শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির কাছে চলে গিয়েছিলাম ক্লাউড 9 পাহাড়ে। পাহাড়ের চমৎকার ভিউ, অ্যাডভেঞ্চার আর সেই সাথে কি করেছিলাম সেই দিন সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিন আমরা চলে গিয়েছিলাম অ্যান্টিপোলোর ক্লাউড 9-এ। এটা বেসিক্যালি পুরোটাই হচ্ছে একটা পাহাড়ি এরিয়া। এখানে উঠতেও আসলে অনেক বেশি কষ্ট হচ্ছিল, যদিও পাশে সিঁড়ি ছিল, এগুলোও উঠতে অনেক কষ্ট। সো আমাদের আসলে মেইন স্পটে যেতেই অনেকটা পাহাড় বলা যায় যে ক্লাইম্ব করতে হয়েছে। তো তারপরে আমরা চলে আসি হচ্ছে ক্লাউড 9-এ। তো এটা হচ্ছে ভিতরে ঢোকার যে এন্ট্রান্স সেটা, আর এটাতে ঢোকার সাথে সাথেই একটা খুব সুন্দর ওয়েদার ফিল করছিলাম। একেবারেই ঠান্ডা ছিল, হালকা হালকা বাতাস ছিল। সো সব কিছু মিলে আসলে ওয়েদার খুব ভালো লাগছিল। আর এখান থেকে দূরের পাহাড়গুলোও দেখা যাচ্ছিল। আর এই পাশে ছিল হচ্ছে যেই হ্যাঙ্গিং ব্রিজটা, সেইটায় মানুষ কীভাবে যাচ্ছিল সেটাই দেখছিলাম। এটা ছিল 360 ডিগ্রি রুফটপ। তো এখানে আমরা পৌঁছে যাই, বাট আমরা ওয়েট করছিলাম যে রোদটা আর একটু পড়ার জন্য, যেহেতু ওই টাইমে অনেক বেশি রোদ ছিল, বাট ঠান্ডাও ছিল। বাট আমরা চাচ্ছিলাম যে রোদটা পড়ার পর তারপরে যাব। তো এইখানে ছিল হচ্ছে তাদের যে রেস্টুরেন্ট সেটা। এইখানে পার পারসন এন্ট্রি ফি আছে। পার পারসন এন্ট্রি ফি হচ্ছে 100 পেসো জাস্ট ফর দ্য হ্যাঙ্গিং ব্রিজ। বাট আপনি যদি জিপ লাইনিং এবং কেবল কার করতে চান সেই ক্ষেত্রে আলাদা 100 পেসো করে পার পারসন পে করতে হবে। তো আমরা আর জিপ লাইনিং করি নাই, যেহেতু এটা পাহাড়ের মাঝামাঝিতে, তাই বলা যায় এটা একটু রিস্ক, তাই আমরা কিছুই করিনি। তো এখানে আসি আমরা হচ্ছে আমাদের টিকিটটা কাটার জন্য। টিকিট কাটার পরেই হচ্ছে আমরা মিউজিয়ামে এন্ট্রি করি। এটা হচ্ছে তাদের যে মিউজিয়াম সেটা। এটা বেশি বড়ও না, জাস্ট মিডিয়াম একটা মিউজিয়াম, বাট এখানে অনেক পুরনো প্রত্নতাত্ত্বিক অনেক জিনিস ছিল এবং রাজা বাদশাদের ব্যবহৃত তলোয়ার, ক্রাউন, অনেক কিছু ছিল। তারা কিভাবে যুদ্ধ করতো এই সব কিছুই ছিল। সেই সাথে ছিল হচ্ছে বিভিন্ন প্রাণীর লাইক কঙ্কাল, ওগুলোও ছিল। তো এগুলো আমরা দেখছিলাম। এখানে আসলে স্পেসিফিকভাবে দেখার বা মনে রাখার মতো তেমন কিছুই ছিল না। অ্যাজ ইউজুয়াল মিউজিয়ামে যেসব জিনিস থাকে এখানে ঠিক সেগুলাই ছিল। তো তারপর একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো। এই জিনিসটা এইখানে খুব সম্ভবত তারা এটাকে গড মনে করছে, এবং এইখানে অনেক পোস্টারের মতো অনেক কিছু দেওয়া আছে সার্টিফাইড যে তারা এখানে নাকি মনের বাসনা পূর্ণ হয়। সো আমরা এইগুলাই দেখছিলাম। এখানে অনেক টাকা পড়েছিল, পয়সা পড়েছিল, সেই সাথে খাবার অনেক কিছু পড়েছিল। সো যাই হোক, এগুলো আমরা দেখে এবার চলে যাচ্ছিলাম হ্যাঙ্গিং ব্রিজে, যেটা ছিল আমাদের এই ট্যুরের মেইন আকর্ষণ। এইটা প্রচণ্ড একটা মানে কি বলবো, একদম ডেঞ্জারাস বলা যায় আমার জন্য, বিকজ আমি যেহেতু এই সব ব্রিজে আগে কখনোই উঠিনি। রাঙামাটিতে উঠেছি, বাট ওইগুলো আসলে এত ডেঞ্জারাস ছিল না, ওইগুলো খুবই সিম্পল নর্মাল ছিল। খাগড়াছড়িতে উঠেছিলাম, বাট ওগুলো আসলে এটার মতো এতটা রিস্কি ছিল না, যেহেতু আমাদের কোনো সেফটি ওরকম ছিল না। তো আল্লাহর নাম নিয়ে চলে গেলাম এই হ্যাঙ্গিং ব্রিজে। তো এইখানে আসলে একটা স্টেজে গিয়ে খুব সম্ভবত মিডলে যাওয়ার পর এটা প্রচণ্ড বেশি দুলে, আর যেহেতু বাহিরে অনেক বেশি বাতাসও ছিল, তো সব কিছু মিলে ওই টাইমটাতে অনেক বেশি ভয় করছিল। যদিও এই সব কিছু ক্যাপচার করেছিল আমার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ড কিন্তু খুব বেশি এনজয় করেছিল এই জিনিসটায়, এই ব্রিজটা পার হতে। বাট আমি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। তো এই যে দেখেন আস্তে আস্তে আমরা উপরে উঠে যাচ্ছি। আর ব্রিজটা কিন্তু টোটালি সোজা ছিল না, এটা কিন্তু একদম ঢালু একটা ব্রিজ ছিল। সো একটা পর্যায়ে ক্লাইম্ব করতে অনেক কষ্ট হচ্ছিল আমার জন্য, বিকজ এখানে যেহেতু ওয়াইডটা অনেক বেশি। সো আমার আসলে গ্র্যাব রাখতে অনেক কষ্ট হচ্ছিল, আর দুই পাশে দুইটা হ্যান্ডেল ধরে রাখতেও, যেই ব্রিজের যেই রডের মতো যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো ধরে রাখতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো এই যে দেখেন উপর থেকে যেই ভিউটা দেখা যাচ্ছিল, এটা আসলে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব বেশি সুন্দর ছিল। আর এইখানে মানুষ উঠেই হচ্ছে এই যে ভিউটা সেটাই দেখার জন্য, এনজয় করার জন্য। তো তারপরও আমি আসলে একটু ভয়ই পাচ্ছিলাম, বাট এই যে আমার হাজব্যান্ড সে কিন্তু খুব 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 মজা করছিল। আর আমার পিছনে যারা ছিল তারাও কিন্তু ফিলিপিনো ছিল, তারাও হালকা পাতলা ভয় পাচ্ছিল, কেউ কেউ চিল্লাচ্ছিল। তো
তো এই যে আশেপাশে থেকে দেখা যাচ্ছে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, এক পাশে ছিল সমুদ্র আরেক পাশে ছিল পাহাড়। তো সব কিছু মিলিয়ে আসলে ওই সিনারিওটা কিন্তু খুবই খুবই সুন্দর ছিল। আর ভয় পেলেও এটা আমার কাছে একেবারে অর্থিত ছিল, কারণ এই যে এক্সপিরিয়েন্স, এই যে অ্যাডভেঞ্চার, এটা কিন্তু আসলে অন্য কোথাও পাবো না। আর আমার কাছে কিন্তু অ্যাডভেঞ্চার করতে খুবই ভালো লাগে, জীবন মানেই কিন্তু একটা অ্যাডভেঞ্চার। সো আমি আসলে এগুলো খুবই এনজয় করি। তো এই যে আস্তে আস্তে আমি উঠে যাচ্ছিলাম, এই পর্যায়ে আসলে আমার বেশ কষ্ট হচ্ছিল দুই পাশ ধরে রাখার জন্য, কারণ এটা অনেক বেশি উঁচু ছিল, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এই যে আমি অনেক কষ্ট করে উপরে উঠে যাই, অ্যান্ড ইয়েস, ফাইনালি আমি এই পুরো ব্রিজটা কমপ্লিট করে ফেলি, আলহামদুলিল্লাহ। সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট অ্যান্ড বেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর উপরে ওঠার পরে যেই ভিউটা দেখলাম, মাশাল্লাহ, একেবারে সূর্য অস্তের টাইমে আমরা উপরে উঠেছি। সো আজকের ব্লগ ছিল এতটুকুই। নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে এই 360 ডিগ্রি রুফ ডেক থেকে এই ভিউটা কেমন দেখা যায় সেটা। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।